হ্যালো এভরিওয়ান, আমি শুভদীপ। মাই পকেট ডায়েরির নতুন একটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমাদের গন্তব্য নদিয়া জেলার মাঝদিয়াতে অবস্থিত শিবনিবাস মন্দির। চলুন তাহলে শুরু করা যাক। আজ শনিবার, সময় দুপুর 12টা। প্রচণ্ড গরম আর সেই সঙ্গে চড়া রোদ। তবুও ইচ্ছে যখন হয়েছে, লাঞ্চ সেরে আমরা সবাই বেরিয়ে পড়লাম। শিবনিবাস মন্দির সম্পর্কে জানা যায়, বর্তমানে সময়ের স্রোতে হারিয়ে যাওয়া 108টি মন্দিরের মধ্যে মাত্র 3টি মন্দির অক্ষত অবস্থায় দাঁড়িয়ে রয়েছে, যার মধ্যে সবচেয়ে বিখ্যাত হল রাজরাজেশ্বর মন্দির, যেখানে প্রতিষ্ঠিত রয়েছেন এক বিশাল 9 ফুট উচ্চতা বিশিষ্ট শিবলিঙ্গ, যা স্থানীয়ভাবে পরিচিত বুড়ো শিব নামে। এই শিবলিঙ্গ নদিয়ার অন্যতম প্রাচীন ও উচ্চতম লিঙ্গ বলে বিবেচিত হয় এবং বহু ভক্তের আরাধনার কেন্দ্রবিন্দু। প্রতি বছর মহাশিবরাত্রি উপলক্ষে শিবনিবাস যেন প্রাণ ফিরে পায়। মাঝদিয়া রেল স্টেশন থেকে মাত্র 5 কিলোমিটার দূরে অবস্থিত এই মন্দিরে পৌঁছতে অটো বা টোটো পাওয়া যায় খুব সহজেই। কৃষ্ণনগর থেকেও বাস বা গাড়িতে সহজেই সেখানে পৌঁছানো যায়। এয়ারপোর্ট হয়ে NH-12 ধরে ফুলিয়া শান্তিপুর পার করে ঢুকে পড়েছি কৃষ্ণনগরে। মেন রোড থেকে বেশ কিছুটা ভেতরে এসে অবশেষে পৌঁছলাম মন্দিরে। এখন সময় বিকেল 3:30 মতো। এসে দেখলাম চারদিক বেশ ফাঁকা, তবে মন্দির খোলা আছে। প্রথমেই আমরা ঢুকলাম পাশেই থাকা রামসীতার মন্দিরে। মন্দিরটি উঁচু ভিত্তিবেদির ওপর স্থাপিত। আংশিক দালান আকারের কোঠার ওপর একটি শিখর স্থাপিত, যা অনেকটা বর্গক্ষেত্রাকার। দালানের প্রতিটি ছাদ সমদ্বিবাহু ট্রাপিজিয়াম আকৃতির এবং গর্ভগৃহের প্রতিটি ছাদ ত্রিভুজাকৃতির না হয়ে অনেকটা ঘণ্টার লম্বচ্ছেদের মতো বিরল আকৃতির। বলা বাহুল্য, মন্দিরের টেরাকোটার কোনো কাজ নেই। 1824 খ্রিস্টাব্দে বিশপ হেয়ার সাহেব নৌকো করে ঢাকা যাবার পথে এখানে নেমে মন্দিরগুলি দেখে মুগ্ধ হন এবং 1828 খ্রিস্টাব্দে লন্ডন থেকে প্রকাশিত জার্নালে তা প্রকাশ করেন। মন্দিরের ভিতরে রয়েছে রামসীতার সুন্দর একটি বিগ্রহ, এছাড়াও বজরংবলী, শ্রীকৃষ্ণ সহ অন্যান্য অনেক দেবদেবীর মূর্তি ও ছবি সেখানে বিদ্যমান। রামসীতার মন্দির থেকে বেরিয়ে রাস্তা পেরিয়ে আমরা এবার ঢুকে পড়লাম শিব মন্দির প্রাঙ্গণে। এখানে প্রধানত 2টি শিব মন্দির রয়েছে, রাজ্ঞীশ্বর এবং রাজরাজেশ্বর শিব মন্দির। এটি হলো রাজ্ঞীশ্বর শিব মন্দির। মন্দিরের প্রতিষ্ঠা ফলকে উৎকীর্ণ লিপি থেকে জানা যায় যে মহারাজ কৃষ্ণচন্দ্রের দ্বিতীয়া মহিষী স্বয়ং যেন মূর্তিমতী লক্ষ্মী ছিলেন। সম্ভবত এই মন্দিরটি মহারাজ তার জন্য নির্মাণ করিয়েছিলেন। এর ভেতরে থাকা শিবলিঙ্গের উচ্চতা প্রায় 7 ফুট, তবে মন্দিরটি বন্ধ থাকার জন্য আমরা তা দর্শন করতে পারিনি। এবার আসি এখানকার প্রধান মন্দিরটিতে, যার নাম রাজরাজেশ্বর শিব মন্দির। সাধারণের কাছে যা বুড়ো শিবের মন্দির নামেও পরিচিত। নদিয়া জেলার মাঝদিয়ার 3 কিলোমিটার দূরে চূর্ণী নদীর তীরে অবস্থিত এই শিবনিবাস গ্রাম। মহারাজ কৃষ্ণচন্দ্র বাংলায় বর্গী আক্রমণের সময় তার রাজধানী কৃষ্ণনগর থেকে এখানে সরিয়ে আনেন এবং শিবের নামে নামকরণ করে শিবনিবাস গ্রামের পত্তন করেন। এই শিবনিবাসেই মহারাজ কৃষ্ণচন্দ্র মহা সমারোহে অগ্নিহোত্র বাজপেয় যজ্ঞ সম্পন্ন করেন। এই উপলক্ষে কাশী, কাঞ্চি প্রভৃতি স্থান থেকে সমাগত পণ্ডিত মণ্ডলী তাকে অগ্নিহোত্রী বাজপেয়ী রূপে আখ্যা প্রদান করেন। সেই সময় শিবনিবাস কাশী তুল্য বলে পরিগণিত হতো। এটি এশিয়ার দ্বিতীয় বৃহৎ রাজরাজেশ্বর শিব মন্দির। ভেতরে রয়েছে একটি বিশাল আকারের বড়, প্রায় 9 ফুট উচ্চতার কোষ্ঠী পাথরের নির্মিত শিবলিঙ্গ। শিবলিঙ্গর বেশি উচ্চতার জন্য এর মাথায় দুধ ও জল ঢালার জন্য রয়েছে সিঁড়ির ব্যবস্থা। এমনকি ভেতরে রয়েছে শিবলিঙ্গ প্রদক্ষিণ করার ব্যবস্থাও। মন্দিরের ভেতরে একজন পুরোহিত সর্বক্ষণের জন্য উপস্থিত রয়েছেন।
আর মন্দিরের ভেতরে খুব মৃদুমন্দভাবে অনবরত বেজে চলেছে শিবস্তোত্র। সব মিলিয়ে ভেতরের পরিবেশটা এতটাই শান্ত স্নিগ্ধ যে মনটা যেন এক মুহূর্তেই শান্ত হয়ে যায়। বাবাকে প্রণাম জানিয়ে মন্দির থেকে যখন বেরোলাম তখন বিকেল প্রায় 5টা বেজে গেছে। রোদের তাপও কমে এসেছে বেশ, তাই দর্শনার্থীদের উপস্থিতিও বাড়ছে ধীরে ধীরে। জানতে পারলাম শিবরাত্রিতে নাকি বিশাল মেলা হয় এই মন্দির প্রাঙ্গণে। আপনি যদি প্রকৃত ইতিহাসপ্রেমী ও একনিষ্ঠ ভক্ত হন বা শুধুই বাংলার আধ্যাত্মিক সৌন্দর্য অন্বেষণ করতে চান, তবে শিবনিবাসে আপনাকে একবার যেতেই হবে। সেখানে দাঁড়িয়ে আপনি অনুভব করবেন নিঃশব্দ এক মহিমা, যেখানে পাথরেও কথা বলে শিবের স্তবগান হয়ে। এবার ধরেছি ফেরার রাস্তা। পড়ন্ত সূর্যের আভায় চারদিকটা যেন অসম্ভব সুন্দর লাগছে। হাইওয়েতে উঠে একটা টি ব্রেক নিয়ে এবার ডাইরেক্ট বাড়ি ফেরা। আজ তাহলে এটুকুই। আবার ফিরে আসবো পরবর্তী কোনো ভ্রমণের গল্প নিয়ে। সবাই খুব ভালো থাকবেন।